এই যে কড়াইটা চুলার উপরে বসাই দিলাম, তারপর হালকা গরম হয়ে গেল, তেল দিয়ে দিলাম, তারপর দেবো পাঁচফোড়ন। এর পাঁচফোড়নটা দেখে নেব আমার কতটা হয়েছে। তারপর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপর ভেজে নেবো ঠিক মতো করে। দেখে নেবো পেঁয়াজটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা, ভালো করে লাল লাল করে ভাজে নেবো পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা আমি অলরেডি নুন হলুদ মাখায় রেখেছিলাম। এবারে ওই যে কড়াটাতে পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো, এবারে নেড়ে নেব ঠিক করে, দেখে মাংসটা ভাজিয়ে দেবো ঠিক করে। মাংসের যে জলটা আছে সেটা করে নিতে হবে। আর ওই যে মাংসের সঙ্গে জনগুলো আছে না, ওইগুলো ওলকপি ওটা তোমরা ভাবতেছে এইগুলো কি দিয়েছে, কিন্তু আমার বড়েরও হেভি পছন্দ ওলকপি, আর আমারও, সেই জন্যে দুজনে মিলে আমরা মাংসটার সঙ্গে মিক্স করে দিয়েছি কিছু ওলকপি, আর তার জন্য খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। তার জন্য এই যে আমার মাংসটা এবার ভাজা হয়েই এলো প্রায়। যে মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটাতে আছে জিরা, ধনিয়া, আদা, রসুন আর লঙ্কা আর পেঁয়াজ, এইগুলো সব একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি শিলনোড়া দিয়ে। দিয়ে দিলাম মশলাটা। এবার একটু পরে একটু জল দিয়ে দিই, জল দেওয়ার পর একটু ছেড়ে দিই হোক একটুক্ষণ, তারপর নেড়ে নেবো, মশলাটা মিক্স করে দেবো মাংসগুলোর সঙ্গে। এবার জল দিয়ে দেবো, হয়ে গেল। মশলার জলটা ছিল সেটা শেষ হয়ে গেল। এবার একটু জল দিয়ে দেব, এই যে দেখো মশলার জলটা মরে গেছে, শেষ হয়ে গেছে জলটা। জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কিন্তু হালকা মতন দেবো। আমার বড় ঝোল পছন্দ, বড়দের ঝোল পছন্দ নেই, আমাদেরও ঝোল পছন্দ নেই, তাই জন্য বেশি হালকা মতন একটু জল দিলাম। এবার জলটা ফুটিয়ে নেবো। দেখে নেবো কতটা হয়েছে কিনা, জলটা ঠিক মতো আছে কিনা।
এবার পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে নামিয়ে নেব, আমরা সবাই মিলে খাবো। তো বাই বাই বন্ধু।